ঈমান কি জিনিস আগে বুঝতে হবে। ঈমান ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। আমরা আসলাম আল্লাহর অলির দরবারে আসলাম। আসার পরে যদি আমাদের জীবনকে পরিবর্তন করতে না পারি, লাভ হবে না। এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা আসছি আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য। ঈমানদার হতে হলে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আউলিয়া ইকরামের সিনার মধ্যে সংরক্ষিত থাকে ঈমান। रहमतुल लिल आलमीन आका मौला ताजदार मदीना सरकार दो आलम नूर मुजस्सम नबी मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহায় একাধারে 15 বছর ধ্যান করেছিলেন, মুরাকাবা করেছিলেন। একমাত্র আশিক রাসূলেরা জানে যে রাসূল মুরাকাবা করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, আল্লাহর মহান বন্ধুর দরবারে এসেছি, আল্লাহর অলির দরবারে এসেছি। অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর অলির দরবারে আসছি। এখানে আসার পরে আমরা যদি সহি নিয়তে বসতে পারি, আমাদের সগীরা গুনাহগুলো মহান রব্বুল আলামিন দয়া করে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনাহ মাফ হোক, আমরা চাই কি চাই না? চাই কি চাই না? কারণ আল্লাহর ওলিদের মর্তবা কে দিয়েছেন? আর একটু জোরে বলি, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুদের মর্তবা আল্লাহ দিয়েছেন। এতে আমাদের কোনো সমস্যা আছে? নাই। আমরা যদি বিশ্বাস করি, আমরা যদি বিশ্বাসের সাথে আল্লাহর বন্ধুর কাছে আসি, অবশ্যই আমরা আল্লাহর কুরবিয়াত পাব, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আজকে আমি গোলামকে বিষয় দেওয়া হয়েছে কিভাবে মোমেন হওয়া যায়, ঈমানদার হওয়া যায়। আমাদের জীবনে সর্বপ্রথম এবং সর্বশেষ যে জিনিসটার প্রয়োজন সেটা হলো ঈমান। সেটা কি? ঈমান নাই তো কিছুই নাই। ঈমানকে সহি করতে হবে, ঈমানদার হতে হবে। আর যদি আমরা ঈমানদার হতে না পারি, তাহলে আমাদের কোনো কিছুই কাজে আসবে না। এই কারণে ঈমান কি জিনিস আগে বুঝতে হবে। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। ঈমান শব্দের অর্থ কি বুঝতে হবে। কারণ আমরা আসলাম আল্লাহর অলির দরবারে আসলাম। আসার পরে যদি আমাদের জীবনকে পরিবর্তন করতে না পারি, তাহলে এসে কোনো লাভ হবে? লাভ হবে না। এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা আসছি আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য। আমাদের প্রধান উদ্দেশ্য হলো আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই কি চাই না? চাই কি চাই না? যদি চাই, তাহলে আমাদের বুঝতে হবে আল্লাহর ওলি কি বলেন, আমাদেরকে শিখতে হবে আল্লাহর বন্ধু কি বলেন। তাহলে ঈমান হলো আরবি শব্দ, এটার অর্থ হলো বিশ্বাস। এটার অর্থ কি? বিশ্বাস, দৃঢ় প্রত্যয়, দৃঢ় থাকতে হবে। অন্তঃকরণের ভিতরে এমনভাবে হবে, ঈমানদার মরে যাবে কিন্তু ঈমান মরবে, ঈমান ছাড়বে না। ঈমানদার কিন্তু ঈমান ছাড়বে না। ঈমানদার কাকে বলে? ঈমানদার হলো যে ঈমানকে গ্রহণ করেছে। ঈমান যে আমাদের গ্রহণ করতে হবে, এর আবিধানিক অর্থ হলো
আত্তাসদিকুল বিল কালব, মানে কলবের অন্তর দিয়ে বিশ্বাস করা, কলব দিয়া, হৃদয় দিয়া আমাকে বিশ্বাস করতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। মোহাম্মদ ইসলামের পরিভাষায় একমাত্র উপাস্য মহান রব্বুল আলামিন, তার প্রতি বিশ্বাস, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে এবং আমার মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রেরণ করেছেন, এই নবীর উপরেও বিশ্বাস করতে হবে। যত নবী আসছেন, যত রাসূল আসছেন, তাদেরকে বিশ্বাস করতে হবে। তাদেরকে আমরা বাদ দিতে পারবো কি? পারবো না। কারণ যদি একজন নবী দিয়ে যদি জগৎ পরিচালনা আল্লাহ রাব্বুল আলামিন করতেন, তাহলে আদি পিতা আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন, ওনাকে দিয়েই করতেন। এরপরে পর্যায়ক্রমে 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। তাদের মাধ্যমে ঈমানকে মানুষের মাঝে বিতরণের জন্য, শিক্ষা দেওয়ার জন্য, তালিম দেওয়ার জন্য, তাদের সহবতে যাওয়ার জন্য বলা হয়েছে। ঠিক নেবে ঠিক। নবী রাসূল এসেছেন, তারা এই তালিম দিয়েছেন, এই শিক্ষা দিয়েছেন, ঈমানের শিক্ষা দিয়েছেন। ঈমান হচ্ছে কলবের মারেফত। এই কলবের মারেফতই হলো ঈমান। কলবের ভিতরে যদি ঈমান না থাকে, তাহলে আমার কোনো কিছুই কাজে আসবে না। আমার ঈমানকে সহি করতে হবে, আমাকে ঈমানদার হতে হবে, আমাদেরকে বিশ্বাস করতে হবে আমাদের আল্লাহ একজন। কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ হলো একজন। এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আমাদের আল্লাহ একজন। আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে দেখা যায়, আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায়। বিশ্বাস করি না? করি না? কি করি না? করি না? বিশ্বাস করি। কারণ মহান রব্বুল আলামিন হলেন আল্লাহু ওয়াহিদুন। আল্লাহ কয়জন? একজন। এটা হলো গণিতের একটা অক্ষর, গণিতের একটা অক্ষর এক। দেখবেন একটা বাতাস হয় না, একটা বাতাস হয় না, একটা আলো হয় না। তাহলে আল্লাহ বলেছেন আল্লাহু ওয়াহিদুন, তাহলে একজন, উনি হলেন একজন, ওনার সাথে আর কারো সাথে তুলনা হবে না। তাহলে ওই আল্লাহর প্রতি বিশ্বাস আসতে হবে, ঈমান দৃঢ় করতে হবে, ঈমানদার হতে হবে, বিশ্বাস সহি করতে হবে এবং আল্লাহকে আমরা পাইতে চাই। আমরা যে ওলি আল্লাহর কাছে আসব, কেন আসব? আগে বুঝতে হবে যে আমি আল্লাহর বন্ধুর কাছে আসব কেন? আমি আল্লাহর বন্ধুর কাছে আসব আমার ঈমানকে সহি করব। ঈমানকে সহি করার পরে, ঈমানদার হওয়ার পরে, এরপরে আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। ঠিক কিনা? চাই কি চাই না? কে চাই? হাতটা একটু আল্লাহরে দেখাই দেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহাম্মদ ইসলামের আলো, দয়াল কুদরতে খোদার আলো। নারায়ে তাকবীর। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, এবার আসুন, যে ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বন্ধু। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে এসেছেন, অনেকে বলে যে দেওয়ানবাগ দরবার শরীফ থেকে রাসূলকে নিয়ে বাড়াবাড়ি করা হয়। না, রাসূলকে নিয়ে বাড়াবাড়ি করা হয় না। কারণ রাসূলকে যদি আমি গ্রহণ না করতে পারি, ভালো না বাসতে পারি, তাহলে আমি ঈমানদার হতে পারবো না। ঈমানদার হতে হলে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আউলিয়ায়ে কেরামের সিনার মধ্যে সংরক্ষিত থাকে ঈমান। এই যে আসতেছি, যে কোথায় ঈমান? আমাদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন। কোথায়? তার বন্ধুদের সিনার মধ্যে। এই সিনার মধ্যে
এই ঈমানকে সংরক্ষিত করেছেন। এখান থেকে এটা আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি প্রজ্বলিত প্রদীপের সাথে তুলনা করেছেন। প্রজ্বলিত প্রদীপ অর্থাৎ আল্লাহর মহান বন্ধুর যে কলব, আল্লাহর মহান বন্ধুর যে দিল, এটা হলো জ্বলন্ত প্রদীপ, জ্বলন্ত, এটা জ্বলে। আর ওখান থেকে আমার যে নিবানো এই প্রদীপ, আমার কলব রয়েছে, এই কলবের সাথে কলব মিশাইতে হবে। কলবের সাথে কলব না মিশাইলে ইমানদার হওয়া যাবে না। रहमतुल लिल आलमीन आका मौला ताजदार मदीना सरकार दो आलम नूर मुजस्सम नबी मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহায় একাধারে 15 বছর ধ্যান করেছিলেন, মুরাকাবা করেছিলেন। আশিকে রাসূলেরা জানে, ঠিক কিনা? ঠিক কিনা? একমাত্র আশিকে রাসূলেরা জানে যে রাসূল মুরাকাবা করেছেন। সমাজে জানে না, সমাজের মানুষ জানে না, প্রচার করা হয় না, বলা হয় না। কিন্তু আমার মুর্শিদ প্রচার করেছেন। বর্তমান যুগের ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিলুল আলী হুজুর কিবলাজান প্রচার করতেছেন, যদি তুমি ইমানদার হতে চাও তাহলে বেশি বেশি মুরাকাবা করো। মুরাকাবা করবেন কার মুরাকাবা? হ্যাঁ, আল্লাহর। আল্লাহকে কি আমরা দেখছি? আল্লাহকে কি পাইছি? তাইলে আল্লাহরে দিয়ে শুরু করব কেমনে? এইবার বুঝতে হবে। না বুঝে ধর্ম করা যাবে, আর না বুঝে শুনে ধর্ম করলে বৃথা যাবে জীবন, ঠিক কিনা? আগে আসতে হবে আপনার বর্তমান যুগে কে আছেন ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু কে আছেন তাকে আগে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদী কার ছিনায় দিয়েছেন? আল্লাহর মহান বন্ধু ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিলুল আলী হুজুর কিবলাজানের সিনার মধ্যে নূরে মুহাম্মদী আছে না নাই? আছে না নাই? আমরা বিশ্বাস করি নূরে মুহাম্মদী আছে, যার কারণে যখনই কোনো আশিক স্মরণ করে তার ভিতরে পরিবর্তন চলে আসে। আসে না? বাস্তবিক যদি না পাই, থাকতে যদি নাহি পাই, মইরা গেলে দরকার, মইরা গেলে দিলে দেখা লাভ হবে কি? আমি মইরা গেলাম, এরপরে পাইলে লাভ হবে কি? আগে দুনিয়ায় থাকতে পাই, এরপরে আস্তে আস্তে আগাইলে সামনে দেখা যাবে আমার রাসূল দ্বারা, আমার আল্লাহ দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ইমানদার হতে চাই কি চাই না? চাই কি চাই না? যদি চাই তাহলে আল্লাহর বন্ধুর ওই নূরে মুহাম্মদী তার সিনার মধ্যে আছে। এই সিনা থেকে মুরাকাবার মাধ্যমে, স্মরণের মাধ্যমে, রোনাজারির মাধ্যমে তার কাছ থেকে এই নূরে মুহাম্মদী আপনার সিনার ভিতরে আনান করতে হবে। যদি আনতে পারেন তাহলে আপনার সিনা প্রশস্ত হয়ে যাবে, আপনার সিনা আল্লাহর রাস্তায় আর আস্তে আস্তে অগ্রসর হতে থাকবে, রসুলের জন্য অগ্রসর হতে থাকবে। এতে কোনো সন্দেহ আছে? আসুন আমরা আগে বিশ্বাস করি। বিশ্বাসের নামই হলো ঈমান। একটা হলো আরবিতে, আর একটা হলো বাংলায় বললে অনেকে ভালো মনে করে, আর যখন আরবিতে বলে এইটা আবার কি কইলেন? ঈমান কার উপরে আনতে হইব? হায় পেস লাগছেনি? কয় মিয়া বিশ্ববিদ্যালয়ে যাইবা? কোন জায়গায় বললেন? রিক্সাওয়ালাকে বলতেছে, কোন জায়গার কথা বললেন? কয় বিশ্ববিদ্যালয়ে যাইবা। কয় না, বুঝে না। এবার বলে ইউনিভার্সিটিতে যাইবা। কয় এতক্ষণ ইংরেজি কইলেন কে, বাংলা কইতারান না? দেখছেন নি অবস্থা? বুঝি না কোনটা বাংলা কোনটা ইংরেজি, আমাদের কোনো খবর নাই। তাহলে ঈমান, আল ঈমানু নূরুন, ঈমান হলো আলো। এই আলো দিয়ে অন্ধকারে চলা যায় কি যায় না? যায় কি যায় না? এই কারণে আপনি আমি যদি ঈমানদার হতে চাই তাহলে আল্লাহর বন্ধুর আগে কদম ধরতে হবে, আল্লাহর ওলির
দিলের সাথে দিল মিশাইতে হবে, আপনাকে মোরাকাবা করতে হবে। আমরা কি মোরাকাবা করতে রাজি আছি? আছি সবাই? আল্লাহকে একটু হাতটা দেখাই দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগী জিন্দাবাদ, জিন্দাবাদ। বেল কুদরত খোদার আলম, কুদরতে খোদার চিন্তাধারা, কুদরতে খোদার চিন্তাধারা বিশ্বকে দিচ্ছে নারা। নারায়ে তাকবীর। হাত নামান। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আল্লাহর মহান বন্ধু আল্লাহর ওলিকে যে স্মরণ করতে হবে, এতে কোনো সন্দেহ আছে? আছে? তাহলে আমরা আসুন বিশ্বাসের সাথে অগ্রসর হয়ে যাই। যদি হইতে পারি, দেখবেন নবুয়তের যুগে নবী রাসূল যে যখন এসেছেন, তাকে যারা ভালোবেসেছে, তার কাছে গিয়েছে, তাকে মহব্বত করেছে, তারাই আল্লাহকে পেয়েছে। ঠিক না ঠিক? ওলি আল্লাহদের সময়ে ব্যতিক্রম হয় নাই। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবুল ফজল সুলতান আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, এনায়েতপুরী রাহমাতুল্লাহ আলাইহি, বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি, এমনি ভাবে বর্তমান যুগে এসেছেন ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা মাদ্দাজিলুল আলী। তাদের কথা একটাই, তুমি তোমার ইমানকে সহি করো। ইমানকে সহি যদি করতে পারো, ইমানকে তুমি যদি দৃঢ় করতে পারো, তাহলে তুমি আল্লাহকে পাবে, নচেত আল্লাহকে পাওয়ার কোনো ব্যবস্থা নাই। সম্মানিত আশিক রাসূল ভাইয়ারা, আমরা আমাদের মহান দরদি দয়াল কুদরতে খোদাকে আমরা ভালোবাসি, বাসি না? বাসি না? ভালোবাসি কি বাসি না? তাহলে আমরা বাসায় বসে যদি মোরাকাবা করি, ধ্যান করি, আমরা আল্লাহর সাহায্য পাই কি পাই না? পাই কি পাই না? যদি পাই, তাহলে আমাদের কাজ করতে কোনো সমস্যা আছে? আমাদের মোরাকাবা করতে কোনো সমস্যা আছে? নাই। আমি রাতের বেলা রহমতের সময় উঠতে পারেন না, আপনি আল্লাহর বন্ধুকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, রাসূলকে স্মরণ করে একটু ঘুমান, যে হে দয়াময় তুমি দয়া করো, হে রাসূল দয়া করো, হে যুগের ইমাম আপনি দয়া করেন, যাতে আমি রহমতের সময় উঠতে পারি। এভাবে বলে যখন আপনি শুইবেন, রহমতের সময় উঠা যায় কি যায় না? যায় কি যায় না? এর প্রমাণ আমি নিজে। কারণ আমি ডাক্তার মুফতি রফিকুল ইসলামকেও রেহাই দেওয়া হবে না যদি আমি রহমতের সময় না উঠি। ঠিক কিনা? ঠিক না? রহমতের সময় উঠতে হবে এবং আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। আশিক যারা আল্লাহর বন্ধুকে ভালোবাসে তারা, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর ওলিকে ভালোবেসে দেখেন, আপনার ঈমান সহি হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানদার হতে হলে তোমাকে কি করতে হবে? আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। কি হতে পারবে না? কি হতে পারবে না? স্পষ্ট হাদিস, যে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলকে, পিতা মাতা, সন্তান সন্ততি, অন্য সকল মানুষ অপেক্ষা আমাকে বেশি ভালো না বাসবে, সে মুমিন হতে পারবে না। কে বলেছেন? রাসূল বলেছেন। কে বলেছেন? রাসূল বলেছেন। বুখারী শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা 7, ভালো করে জেনে রাখেন। বুখারী শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা 7, মুসলিম শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা 49। পৃষ্ঠার নম্বর কত? 49। রাসূল বলেছেন, কি বলেছেন? তুমি ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমাকে তোমার যা কিছু আছে সবচাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা। তাহলে যদি ঈমানদার হতে হয়, তাহলে আমাকে
আপনাকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? আর একটু জোরে বলেন, কাকে? রাসূলকে ভালোবাসতে হবে। তার সাথে এখন আমি রাসূলকে দেখি না, রাসূলকে পাইলাম না, তার উত্তরসূরিকে ভালোবাসতে হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তার ওয়ারেস যারা আছে, তার কথা, তার বাণী নিয়ে জগতে যে ওলি আল্লাহ আসছেন, তাকে আবার ওই রকমের ভালোবাসতে হবে যে রকমের রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসতে হবে। আর রাসূলের ভালোবাসা পাওয়া যাবে কোথায়? পাওয়া যাবে কোথায়? পাওয়া যাবে আল্লাহর ওলির কাছে, আল্লাহর বন্ধুর কাছে, আল্লাহর ওলির কাছে গেলে পরে এই তালিম, এই শিক্ষা দিবে যে তুমি কিভাবে রাসূলকে পাইবা, কিভাবে আল্লাহকে পাইবা। এই শিক্ষা আল্লাহর ওলিগণ দিয়ে থাকেন। এতে কি আমাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আমরা রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো। তার সাথে সাথে তার ওয়ারেস যিনি, তার উত্তরসূরি যিনি, তাকেও ভালোবাসতে হবে। তার কথা অনুযায়ী আমাদের চলতে হবে, দেখানো রাস্তা অনুযায়ী চলতে হবে। উনি যে পথ দেখান ওই পথে আমাদের চলতে হবে। এছাড়া বিকল্প কোনো ব্যবস্থা হতে পারে না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদের জন্য এই জগতে প্রেরণ করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্রের অধিকারী তাকে আমাদের জন্য একটা মডেল হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই জগতে প্রেরণ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে উসওয়াতুন হাসানা, অর্থাৎ তোমার মডেল, তুমি কিভাবে চলবা। আর এই তালিম দিবে কে? তাই উনি কিভাবে ছিলেন, কেমন ছিলেন, কে বলতে পারে? তার সাথে যার বন্ধুত্ব আছে, তার সাথে যে সম্পর্ক আছে। এখনো রাসূল আমাদের সাথে কথা বলতে পারেন কি পারে না? পারে কি পারে না? আশিক রাসূলেরা বিশ্বাস করে রাসূল কথা বলতে পারে। রাসূল হলো হায়াতুন নবী। রাসূল কি নবী? কি নবী? আমরা বিশ্বাস করি রাসূল হায়াতুন নবী, রাসূল জিন্দা নবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখনো যদি আশিক রাসূলেরা রহমতের সময় উঠে আর আল্লাহ রাসূলকে রহমতের সময় ডাকে, আল্লাহ রাসূল এসে দিদার দেন, স্বপ্ন যোগে মুরাকাবার মধ্যে দিদার দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আশিক রাসূলেরা একজন ইমানদার রাসূলকে ডাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি রাসূল হায়াতুন নবী, আমি রাসূল জিন্দা নবী, আমি আমার আশিকের সাথে দিদার দিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত আশিক রাসূল ভাইয়ারা, আল্লাহর মহান বন্ধু, যুগের ইমাম হযরত ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিলুল আলী হুজুর কেবলা জান বলেন, আমি জগৎময়, শুধু বাংলাদেশে নয়, জগৎময় অর্থাৎ সারা পৃথিবীতে আমি মুহাম্মদ ইসলাম তুলে ধরেছি। কোন ইসলাম? এই মুহাম্মদ ইসলাম, অর্থাৎ রাসূলের আশিকদের ইসলাম। রাসূলের আশিক, রাসূলের আশিক যারা ঈমানদার তারা, ঠিক কিনা? এই যে রাসূলের হাদিস থেকে আমরা প্রমাণ পেয়েছি। রাসূলের হাদিস বুখারী শরীফের 2য় খণ্ড 1035 এবং 1036 নম্বর যে হাদিস আছে, এখানেও আমরা পেয়েছি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি ভালোবাসি, মহব্বত করি, তাহলে আমরা স্বপ্নযোগে রাসূলকে পাবো। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে নিদ্রায়, গভীর মনোযোগ, যে আমাকে নিদ্রায় অর্থাৎ স্বপ্নযোগে দেখলো, সে আমাকেই দেখলো। সে কাকে দেখলো? আমাকেই দেখলো। কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না, আমার আকৃতি শয়তান ধারণ করতে পারে না। আমরা বিশ্বাস করি, ঠিক না? রাহমাতুল লিল আলামিনকে যখন রাসূল ছিলেন তখনও দেখেছে, কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে, দেখবে না? দেখবে না? আর নচেত ইমানদার হবে কিভাবে? ইমানদার হতে হলে
আমার প্রভুর সাথে যদি যোগাযোগ না থাকে তাহলে কি আমি দেখাইতে পারবো যে আমার রব উনি? দেখাইতে পারবো? বলতে পারবো? পারবো না। তাহলে আমার এই প্রশ্নের জবাব শিখে কবরবাসী হতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর মহান বন্ধু ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিলুল আলী হুজুর কেবলা জান বলেন, আসো আমার কাছে, আমি এই প্রশ্নের জবাব শিক্ষা দেই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রশ্নের জবাব আমি শিক্ষা দেই, তালিম দেই, এবং বাস্তবিকভাবে গল্প আমি করি না, গল্প আমি শিখাই না, গল্প আমি বলি না, গল্পের কথা আমার কাছে নাই। আল্লাহর মহান বন্ধু ডক্টর কুদরতে খোদা বলেন, আসো তুমি যদি রবকে চিনতে চাও। আমরা চিনতে চাই কি চাই না? চাই কি চাই না? যদি ইমানদার হতে হয় তাহলে তো রবকে তো চিনতেই হবে, কারণ এটা একটা প্রশ্ন যে তোমার রবকে। এরপরে দ্বিতীয় প্রশ্ন করা হবে, আমার নাবিউকা, তোমার নবীকে। এরপরে আরেকটা প্রশ্ন করা হবে, আমার দিন উকা, আমার দিন উকা। প্রশ্ন করা হবে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তুমি কি ধারণ করেছিলে, শান্তি না অশান্তি, কোনটা ছিল তোমার মধ্যে? তাহলে মোহাম্মদ ইসলাম কি শান্তি না অশান্তি? আর একটু জোরে বলি, শান্তি না অশান্তি? তাহলে মোহাম্মদ ইসলাম হলো শান্তি। এই শান্তির মোহাম্মদ ইসলাম ছিল না তোমার অশান্তি ছিল? তুমি প্রশ্ন দাও, প্রশ্নের জবাব দাও যে তোমার ধারণ করা ধর্ম কি, ধারণ করা তুমি কি ধারণ করেছিলে? তুমি শান্তি ধারণ করেছিলে না অশান্তি ধারণ করেছিলে? তোমার ভিতরে কি ছিল? এবার জবাব দাও। এই জবাব দিতে হবে কি হবে না? মরতে হবে কি হবে না? কবরে যাইতে হবে কি হবে না? ইমানদারেরা কোনো চিন্তা করে না, কারণ তারা জানে আমার সাথে রাসূল আছে, আমার সাথে আল্লাহ আছে, আমার সাথে মুর্শিদ আছে, আমার সাথে যুগের ইমাম আছে, আমার চিন্তার কোনো কারণ নাই। সম্মানিত আশিকে রাসূল ভাইয়ারা, এবার আপনার প্রশ্ন করা হলো যে তোমার ধর্ম কি, ধর্ম চলে গেল। এবার এরপরে হলো তোমার রসুল কে, তোমার রাসূল কে ছিল? তাহলে আমার সাথে আমার আপনার রাসূল রাহমাতুল লিল আলামিন আকে মাওলা তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি পরিচয় না থাকে তাহলে আমরা কি জবাব দিতে পারবো? তাহলে রাসূলকে দেখা যায় স্বপ্ন যোগে, মোরাকাবায়। আমরা বিশ্বাস করি না? করি না? আমরা বিশ্বাস করি, এবং অসংখ্য রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক, তারা রাসূলকে দেখেছে, রাসূলকে পেয়েছে। আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি যখন শত শত মাইক লাগানোর পরে সম্মেলনের মধ্যে তিনি যখন বললেন, আমার দরবার শরীফে আসার পরে, মুহাম্মদ ইসলাম পালন করার পরে, আমার নিয়ম পালন করার পরে কে কে রাসূলকে দেখেছেন? লক্ষ লক্ষ আশিকে রাসূল তো সেদিন হাত উত্তোলন করে বলেছিলেন, আমরা রাসূলকে দেখেছি। বলছে না বলে নাই? বলছে না বলে নাই? আমাদের আশিকে রাসূল ভাইয়েরা, রাসূল প্রেমিক ভাইয়েরা যদি রাসূলকে ভালোবাসে তাহলে তারা রাসূলকে দেখতে পায়। এই কারণেই সেদিন লক্ষ লক্ষ হাত উত্তোলন করে সেদিন বলেছিলেন, আমরা রাসূলকে দেখেছি, আমরা রাসূলকে পেয়েছি। আমাদের রাসূলকে পেতে হবে, রাসূলকে দেখতে হবে, রাসূলের সাথে সাক্ষাৎ করতে হবে। এই শিক্ষা, এই তালিম আল্লাহর মহান বন্ধু, আল্লাহর ওলিগণ দিয়ে থাকেন। এই আল্লাহর মহান বন্ধুগণের একটাই ডিউটি, কিভাবে আপনি উসওয়াতুন হাসানা আপনি অর্জন করবেন, কিভাবে উত্তম চরিত্রের অধিকারী হবেন, কিভাবে আশিক রাসূল হবেন, কিভাবে মোমেন হবেন, কিভাবে কি আল্লাহকে পাবেন, কিভাবে রাসূলকে পাবেন। আপনি যদি মোমেন হতে পারেন, আপনি যদি বিশ্বাস করতে পারেন তাহলে রাসূলকে পাবেন, আল্লাহকে পাবেন। আল্লাহ এবং রাসূলকে যদি পাওয়া যায় তাহলে তার কোনো চিন্তার কারণ নাই। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আমরা আল্লাহর মহান বন্ধুর কাছে আসি। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, তোমরা যাও কেন? যেমন আজকে সকালেও আমি আসতেছি মুন্সিগঞ্জ থেকে, তখন অনেকে জিজ্ঞেস করতেছে যে স্যার কই যান? আমাকে জিজ্ঞেস করতেছে
স্যার আপনি কোথায় যাচ্ছেন, কারণ এলাকার মধ্যে রফিক স্যার হিসেবে পরিচিত। তো ওখানে জিজ্ঞেস করতেছে, স্যার আপনি কোথায় যান? যে আমি আমার মোর্শেদের দরবারে যাই, বাবা দেওয়ানবাগির দরবারে যাই। কই বাবা দেওয়ানবাগি না, উনি ওফাত লাভ করছে। আমি বললাম এখনো আমার আছে, আমার আত্মার যিনি আল্লাহ এবং রাসূলের সাথে পরিচয় করিয়ে দিবেন, এই আত্মার পিতা হলো ডক্টর কুদরতে খোদা। ঠিক কিনা? ঠিক কিনা? আমি বলে দিলাম যে তার কাছে যাচ্ছি, এবং এইভাবে প্রতি সপ্তাহে সপ্তাহে দৌড়ান। কি পান? যে আল্লাহকে পাওয়া যায়, রাসূলকে পাওয়া যায়। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। তাহলে আল্লাহ এবং রাসূলকে পাওয়া যায়, আমরা অন্যকেও বলবো, নিজেও পাইতে চেষ্টা করতে হবে। রহমতের সময় উঠতে হবে, মোরাকাবা করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ আমি পড়লাম না আর বললাম আমি বড় হুজুর, কাজ হবে না। কয় হুজুর এদিকে আসো, ডক্টর কুদরতে খোদাই কয় খবরদার, আমার এখানে অভিনয় করা চলবে? চলবে? প্রকৃত আশিক রাসূল হইতে হইব, প্রকৃত ইমানদার হইতে হইব। কারণ আমি শিক্ষা দেই কিভাবে তুমি প্রকৃত ইমানদার হইবা। তাহলে আমরা প্রকৃত ইমানদার হতে চাই কি চাই না? চাই কি চাই না? যদি চাই তাহলে আল্লাহর মহান বন্ধুর যে নির্দেশনা আছে, মোহাম্মদ ইসলামের তালিম কিতাবটা পড়বেন। নাম কি? মোহাম্মদ ইসলামের তালিম। মনে আছে? আসেনি? মনে রাখবেন। খালি আইলাম আর গেলাম তাইলে হবে না, বাস্তবিক পাইতে হইব। রহমতের সময় উঠতে হইব, নামাজের পরে পরে মোরাকাবা করতে হইব, বেশি বেশি মোরাকাবা করতে হইব। এরপরে আল্লাহ এবং রাসূলের সাথে যোগাযোগ করতে হইব। এইটা গল্প করে লাভ হবে? হবে না, লাভ হবে না। কারণ কি? মূল যদি না হয় তাহলে যাবে ভুলে। কথা বুঝতেছেন? কারণ পীরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি শিক্ষা দিতেন। এই আশিক রাসূলের শিক্ষা, ইমানদার হওয়ার শিক্ষা তিনিও শিক্ষা দিয়েছেন। কিন্তু উনি যখন ওফাত লাভ করবেন, ওফাত লাভের আগেই বলে গেলেন যে আমার 10 আনা মুরিদ কি হবে? বাদ হয়ে যাইব। কি হইব? বইলা গেলেন। তাইলে উনি জানতেন যে আমার মুরিদের মধ্যে কিছু আছে, আইলাম আর গেলাম, হ্যাঁ, প্রকৃত হয় নাই। উনি বুঝতে পেরেছেন। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আমার আপনার মুর্শেদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তো তালিম দিয়েছেন এই আশিক রাসূল হওয়ার, ইমানদার হওয়া, রাসূলকে কিভাবে পাওয়া যায়, আল্লাহকে কিভাবে পাওয়া যায়। ঠিক কিনা? ঠিক কিনা? এই তালিম দিয়েছেন। এরপরে এখন বর্তমান যুগে আল্লাহর মহান বন্ধু, আল্লাহর ওলি ডক্টর কুদরতে খোদা মাদ্দা জিল্লুহুল আলী হুজুর কিবলা জান দিতেছেন, সেই তালিম দিচ্ছেন, একই তালিম। কিন্তু আমরা বুঝতে যদি ভুল করি তাহলে ভুল হয়ে যাবে। ভুল করা যাবে না। আজ থেকে 1500 বছর আগে আকে মৌলা তাজদার মদিনা সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহাম্মদ ইসলাম প্রচার করেছিলেন, যে মুহাম্মদ ইসলাম শিক্ষা দিয়েছিলেন, যে মুহাম্মদ ইসলামের তালিম দিয়েছিলেন, ওই ঠিকই একই মুহাম্মদ ইসলাম বর্তমান জামানায় প্রচার করা হচ্ছে। এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আমরা যদি সঠিকভাবে প্রকৃতভাবে আমরা এই তালিম শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে আমরাই হব আশিক রাসূল, আমরাই হবে রাসূলের প্রেমিক, আমরাই হব মোমেন। সম্মানিত আশিক রাসূলের ভাইয়েরা, আমরা যখন বিপদে পড়ি, বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়া যায়। যায় কি যায় না? যায় কি যায় না? এতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহর বন্ধুত্ব এই তালিমি দিয়ে থাকেন। আল্লাহ দয়া করে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। সকলুল আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।